আমাদের কাছে এই পলিসিটা আসার পরে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে টেলিকম সেক্টরটা চলে আসবে হচ্ছে গিয়ে সরকার এবং বিদেশি উদ্যোক্তাদের হাতে। আমরা যারা দেশি উদ্যোক্তা আছি আমরা কোনো সময় দেশের উন্নয়ন করতে পারবো না কিংবা এই সেক্টরে ফার্দার ইনভেস্টমেন্ট করতে পারবো না। অনেকটা এরকম হয়ে গেছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। বিদেশি উদ্যোক্তা যারা আছেন ওনারাই দেশের উন্নয়ন করবে, ওনারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে, ওনারাই দেশের জাতীয় নিরাপত্তা এনশিওর করবে। আমি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব, আমরা আইসপি সেক্টরে এখন পর্যন্ত 2500 জন লাইসেন্সারি ব্যাটারি আছেন যারা গ্রামে গঞ্জে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট প্রোভাইড করে আসছেন। এবং এই ইন্ডাস্ট্রি থেকে শুধুমাত্র আইএসপি ইন্ডাস্ট্রি থেকেই আমাদের প্রায় 4500 থেকে 5000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। এবং গ্রামে গঞ্জের ছোট ছোট যেসব আইএসপি আছে যারা 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে এই প্রান্তিক পর্যায়ে কিংবা এক্সেস নেটওয়ার্কটা তৈরি করেছেন। আমরা সবাই জানি যে আমাদের এখন ব্রডব্যান্ডের যে পেনিট্রেশন আছে, ব্রডব্যান্ডের বিটিআরসি তথ্য অনুযায়ী যে পেনিট্রেশন সেটা হচ্ছে গিয়ে 7.5 থেকে 7.6 ফিক্সড ব্রডব্যান্ডের পেনিট্রেশন। আপনি ওয়ার্ল্ড রিপোর্ট কিংবা ইন্টারন্যাশনাল রিপোর্টগুলি খেয়াল করলে দেখবেন যে ব্রডব্যান্ডে 10% পেনিট্রেশন রেট হওয়া মানেই কিন্তু জিডিপিতে 1.3%-এর কন্ট্রিবিউশন হওয়া। এবং ফিক্সড ব্রডব্যান্ডে প্রায় 1000 গ্রাহক যদি বাড়ে আমরা 3 থেকে 4 জনের কর্মসংস্থান করতে পারি। এটা বলার কারণ হচ্ছে কি 18 কোটি জনগণের মধ্যে আমরা ফিক্সড ব্রডব্যান্ড ব্যবহার করছি মাত্র 1.5 থেকে 2 কোটি। তার মানে এখনও এটা স্টিল গ্রেন ফ্রি। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে 2500 ব্যবসায়ী আছে যারা রেডি টু ইনভেস্টমেন্ট। এবং আজকে 2025 সাল পর্যন্ত 5000 কোটি টাকা আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করেছি। প্রথমেই আমি যেটা বলেছিলাম যে আমাদের এই পলিসিতে মনে হচ্ছে যে বিদেশি ইনভেস্টর যারা আছে ওনারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং আরেকটা পার্ট হচ্ছে গিয়ে সরকারই এগিয়ে নিয়ে যাবে। ডেফিনেটলি তো সরকার নিয়ে যাবে, বাট এই সেক্টরটা সুমন ভাই ওনার প্রেজেন্টেশনে বলল যে ফরেন ইনভেস্টমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে ক্রস ডোমেনে ওনারা কাজ করতে পারবে। তার মানে ইন্টারন্যাশনাল সার্কিট লেয়ারেও কাজ করতে পারবেন, ট্রান্সমিশন লেয়ারেও কাজ করতে পারবেন, এক্সেস লেয়ারেও ওনারা কাজ করতে পারবেন। আর আমাদের সমস্যা আমরা যারা দেশীয় ইনভেস্টর আমরা আসলে সেটা পারবো না। তো বিদেশিদের জন্য যেটা অ্যালাউ হবে দেশীয় উদ্যোক্তার জন্য কেন হবে না? এরকম বাংলাদেশের জন্য তো এটা আমরা ডেফিনেটলি চাই না। সরকারি প্রতিষ্ঠান নিয়ে আমি একটু বলি। বিএসসিসিএল, বাংলাদেশ সাবমেরিন কেবল পাবলিক লিমিটেড কোম্পানি, আপনারা শেয়ার মার্কেটের ডাটা খেয়াল করলে দেখবেন 2020 থেকে 21 এবং 2025 পর্যন্ত 5 বছরে যাদের রেভিনিউ ছিল 2100 কোটি টাকা এবং গ্রস প্রফিট জিপি ছিল গিয়ে 1700 কোটি টাকা, নেট প্রফিট আফটার ট্যাক্স 1100 কোটি টাকা। তাহলে আমরা বলি যে ব্রডব্যান্ড সেক্টর ইন্টারনেটের স্পিড কেন স্লো, এক্সপিরিয়েন্স কেন খারাপ হচ্ছে, অপরদিকে সরকারি সংস্থাগুলি আফটার ট্যাক্স নেট প্রফিট 1100 কোটি টাকা করবে 5 বছরে। এবং বাংলাদেশের সাবমেরিন কেবল সিএমই 5 প্রথম এসেছিল 2006 সালে, সিএমই 4 এবং সিএমই 5 যেটা 2017 সালে। তাহলে 5 বছরের তথ্যতেই বোঝা যাচ্ছে যে আগামী 5 বছর সরকারি সংস্থাগুলি কিভাবে প্রফিট করবে এবং বিদেশি কোম্পানিগুলি কিভাবে প্রফিট করবে। দেশের ইন্টারনেটের এক্সপিরিয়েন্সের কথা আমরা সবসময় বলি, জাতীয় নিরাপত্তা ন্যাশনাল সিকিউরিটির কথা বলি। আমরা আমাদের দেশে আজকে এখন পর্যন্ত যে পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে প্রায় 90 বিপিএস 9000 জিবিপিএসের মতো, তার 50% ব্যান্ডউইথ আসে ইন্ডিয়া থেকে। আপনি ইন্ডিয়ার যদি সেকশন 69 ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 এবং সেকশন 20 অফ টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2023 দেখেন, ওখানে স্পষ্টভাবে বলা আছে ইন্ডিয়ার উপর থেকে যে কোনো ধরনের ডাটা পাসিং হলে ওনারা 100% অথরিটি রাখে ডাটা ইন্টারসেপ্ট করার জন্য। তখন কি আমাদের ন্যাশনাল সিকিউরিটির কথা আসে না? কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা বলি, আমরা ব্যান্ডউইথের প্রাইস নিয়ে কথা বলি। নতুন সাবমেরিন কেবল ওনারা বাংলাদেশে আসতে দিবেন না, শুধুমাত্র কারণটা কি? ট্রাস্টেড আনট্রাস্টেড কেবল। ট্রাস্টেড কেবলের তো আনট্রাস্টেড আর ট্রাস্টেড কেবল বলে কিছু নেই। নতুন সাবমেরিন কেবল আসলে 3টা কোম্পানি, আমি যদিও ব্যক্তিগতভাবে একটা সাবমেরিন কেবলের সাথে জড়িত, 50 টিবিপিএস ডাটা ক্যাপাসিটি নিয়ে 3টা কেবল বাংলাদেশে কানেক্ট করতে যাচ্ছে, যার ফলশ্রুতিতে দেখা যাবে পরবর্তীতে বাংলাদেশে ইন্টারনেটের প্রাইস অ্যাটলিস্ট 50 থেকে 60% কমে আসবে। ইন্টারনেট এক্সপিরিয়েন্স এখন আমরা যেটা 20 এমবিপিএস 50 এমবিপিএসের প্যাকেজ ইউজ করি
সেটা হবে 200 MBPS, 300 MBPS, 500 MBPS এর প্যাকেজ। শুধুমাত্র বিএসসিসিএল এর মনোপলি করার জন্য প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল আসতে দিবেন। আইএসপি ইন্ডাস্ট্রিতে যে 2,500 ইনভেস্টর আছে, ব্যবসায়ী আছে, তারা এখন পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় 50 লক্ষ কানেক্টিভিটি, 50 লক্ষ হাউসহোল্ড কানেক্ট করে রেখেছে। তার এগেনস্টে 5,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে। এই নিরাপত্তাটা এই লোকাল এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে নিরাপত্তা কাকে দিবে? আমরা খুবই আশাবাদী হয়েছিলাম। এই টেলিকম পলিসির বিরুদ্ধে একটা প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রেস কনফারেন্স করেছিল, তারপর আমরা খুবই আশাবাদী ছিলাম হয়তোবা এখন সরকার নড়ে বসবেন, কিন্তু না, বুড়ো আঙ্গুল দেখিয়ে সেটা স্ট্রিক্টলি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।